ডেথ অলওয়েজ উইন্স কথাটি চরম সত্য। মৃত্যুর থেকে পালানোর কোনো উপায় নেই। মৃত্যু তার ফাঁদ পেতে রেখেছে প্রতিটি জায়গায়। আপনি গাড়িতে করে অফিসে যাচ্ছেন, কিংবা নিশ্চিন্তে ফ্যানের নিচে ঘুমাচ্ছেন, রান্নাঘরে গ্যাসের চুলায় রান্না করছেন। এই দৃশ্যগুলো স্বাভাবিক মনে হলেও সেখানেই পাতা আছে মৃত্যুর ফাঁদ। আজকের এই মুভিটি এমন একটি মেয়ের গল্প যে কিনা অলৌকিকভাবে জানতে পেরে যায় তার ভবিষ্যৎ। সে জেনে গেছে কিভাবে তার মৃত্যু হতে চলেছে। আর শুধু সে নয়, এই ভাগ্য থেকে তার পুরো পরিবারেরও রেহাই নেই। শেষ পর্যন্ত সে কি পারবে মৃত্যুর ধাওয়া থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে? ভয়াবহ উত্তেজনা, শ্বাসরুদ্ধকর থ্রিল, হাড় কাঁপানো ভয় আর রোমাঞ্চে ভরা এই মুভিতে মৃত্যুর এমনই সব রূপের ভয়াবহ ফিল নিতে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প। সাল 1968। প্রেমিকাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লন্ডন কিংবা প্যারিস নয়, এই প্রেমিক পুরুষ পল তাকে নিয়ে এসেছে শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে দ্য স্কাই ভিউ। এদিকে বেচারি আইরিশ, যে কিনা উঁচু জায়গায় উঠতেই ভয় পায়। ছেলেদেরকে মাথা মোটা এমনিতেই বলা হয় না। যাই হোক, তারা যখন স্কাই ভিউতে ওঠার জন্য লিফটে ওঠে, তখন তারা জানতে পারে এই রেস্টুরেন্টটা স্বাভাবিক সময়ের চেয়ে 6 মাস আগেই বানানো শেষ হয়েছে। এমনকি এই লিফটটাতে ধারণ ক্ষমতা 8 জন হলেও 10 জনেরও বেশি মানুষ এই লিফটে আছে। এদিকে একটা বদমাইশ বাচ্চা আইরিশকে ভয় দেখানোর জন্য জোরে জোরে সেখানে লাফাতে শুরু করে। এসব মিলিয়ে আইরিশের ভয় বাড়তে থাকে। ওর শুধু মনে হতে থাকে কিছু একটা খারাপ হতে চলেছে। আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই মুখটা খুব ভালো করে মনে রাখেন, কেননা মুভির পুরো কাহিনীটাকেই এই বাচ্চাটাই ঘুরিয়ে দিয়েছে। রীতিমতো পল যখন লিফট থেকে বেরিয়ে তার প্রেমিকা আইরিশ ক্যাম্বেলকে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করল, বেচারা জানতে পারল আজকে মানুষ অনেক বেশি, তাই তারা টেবিল পাবে না। এদিকে গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। তবুও সে নাছোড়বান্দা, যে করি হোক গার্লফ্রেন্ডের মন তো জয় করেই ছাড়বে। তাই তারা সেখানে গেস্টের অভিনয় করতে লাগলো আর ফ্রি শ্যাম্পেন ও ডান্স পার্টি এনজয় করতে থাকলো। এদিকে কিছুক্ষণ উঁচু জায়গা থেকে নিচে দেখতেই আইরিশের শরীর খারাপ হতে লাগলো। সে দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। আইরিশের বমি বমি লাগছিল, কারণ সে প্রেগন্যান্ট। যদিও সে পলকে এখনো বলেনি। সেখানে একটা বাচ্চা ছেলে একা বসেছিল, তার মা সেখানে গান গাইছিল। রেস্টুরেন্টের এই সিঙ্গার আইরিশের এই প্রেগন্যান্ট হওয়ার ব্যাপারটা লক্ষ্য করে। আইরিশ এখনো পলকে জানায়নি যে সে প্রেগন্যান্ট। ও ভাবে পলকে যদি এটা জানায়, পল হয়তো রাগ করে ফেলবে। এদিকে ডান্স ফ্লোরে সবাই কাচের মেঝেতে এমনভাবে নাচছে যেন আজকেই পৃথিবীর শেষ দিন। কিন্তু হঠাৎ ঝাড়বাতির একটি ছোট টুকরা নিচে পড়ে কাচে হালকা ফাটল ধরে। এরই মধ্যে আইরিশ পলকে সত্যিটা জানায় যে সে প্রেগন্যান্ট। পল খবর শুনে রাগ করবে তো দূরের কথা, উল্টো আমাদের মজনু তার লাইলিকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে। ঠিক তখন পেছনের দিকে ওই লিফটের বদমাইশ বাচ্চাটা বারবার কিছু কয়েন ওপরের দিক থেকে নিচে ফেলছিল। এক নিরাপত্তা প্রহরী এগিয়ে এসে তাকে সাবধান করে বলল যেন এমন কাজ না করে, কারণ এতে নিচে থাকা কেউ আহত হতে পারে। কিন্তু প্রহরী চলে যেতেই সে আবারও কয়েন ছোড়া শুরু করল। হঠাৎ একটি কয়েন বাতাসে ঘুরতে ঘুরতে বিল্ডিংয়ের একজস্ট ফ্যানে গিয়ে আটকে গেল। ঠিক সেই মুহূর্তে কয়েন আটকে যাওয়ার কারণে বিল্ডিংয়ের কিছু স্ক্রু আস্তে আস্তে খুলে পড়তে লাগলো। এর পরপরই শুরু হয় চেইন রিয়াকশন। প্রথমে গ্যাস লিক হলো, তারপর কাছাকাছি থাকা ডান্স ফ্লোর হঠাৎ ভেঙে পড়ল। ফলে সেখানে থাকা অনেকেই নিচে পড়ে বিভৎস মৃত্যুর শিকার হলো। আইরিশ দেখতে পেল পল বিপজ্জনকভাবে ঝুলে আছে। সে আপ্রাণ চেষ্টা করে তাকে ওপরে তোলার। এদিকে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই জীবন বাঁচানোর জন্য সিঁড়ির দিকে দৌড়াচ্ছে, কিন্তু গ্যাস লিকের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, যার মধ্যে অনেক মানুষ মারা যায়। যারা বেঁচে ছিল তারা বিল্ডিংয়ের অন্য প্রান্তে দৌড়াতে থাকে, কিন্তু সেখানে নামার পথও ধসে যায়। এখন কেবল লিফটই ছিল নামার একমাত্র উপায়, কিন্তু অতিরিক্ত ভিড়ের চাপে লিফট নিচে পড়ে যায় আর ভেতরে থাকা সবাই নিহত হয়। আইরিশ ভিড়ের কারণে লিফটে উঠতে পারেনি। সে আতঙ্কে চারদিকে ছোটাছুটি করছিল, কিন্তু এত উঁচু থেকে নামার আর কোনো নিরাপদ উপায় ছিল না। এরই মধ্যে বিল্ডিংয়ের এক পাশ ভেঙে পড়ে আর সেখান থেকে যারা ছিল তারাও নিচে পড়ে যায়।
ফলে এখন কেবল আইরিশই জীবিত ছিল। হঠাৎ সে কোথাও থেকে সাহায্যের জন্য ডাক শুনতে পায়। দেখা গেল এটি সেই শিশুই যাকে সে শুরুতে দেখেছিল, যার মা এই রেস্টুরেন্টে গান গাইছিল। আইরিশ এবার নিজের সাথে এই শিশুটিকেও বাঁচানোর চেষ্টা করল, কিন্তু নিচের দিকে পড়তে পড়তে সেই শিশুটিকে এক হাতে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করল। দীর্ঘ সময় ঝুলে থাকার পর তার আঙুল ভেঙে যায়, আর শেষমেশ তারা দুজনেই নিচে পড়ে যায়। ঘটনা এখানেই শেষ নয়, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, কারণ মুভির কাহিনী মাত্র শুরু। তবে তার আগে আপনারা মুভির গল্প তো দেখে ফেলেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই পরবর্তী এক্সাইটিং থ্রিলে ভরপুর মুভির গল্পগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের সিনেমা ঘর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন। আসলে পুরো ঘটনাটি ছিল স্টেফনি নামের একটা মেয়ের দুঃস্বপ্ন। গত 2 মাস ধরে সে একই স্বপ্ন বারবার দেখে। স্বপ্নে যে মেয়েটিকে সে দেখতে পায় সে হচ্ছে তার দাদি আইরিশ। স্টেফনি কলেজের ক্লাসরুমে বসেছিল। ও ঠিক করে বাড়ি ফিরে দাদির সাথে কথা বলবে। বাড়ি গিয়ে বাবা মার্টিনকে জিজ্ঞেস করলো দাদি কোথায় আছে। ও দাদির সঙ্গে দেখা করতে চায়। তখন ওর ভাই চার্লি কিছুটা রাগ করেছিল, কারণ স্টেফনি কলেজে যাওয়ার পর থেকেই ওর সঙ্গে কথা তেমন বলে না। রাস্তায় স্টেফনি স্বপ্নের কথা ওর ভাইকে জানায়, কিভাবে দাদি সহ সবাই ওই স্বপ্নেই টাওয়ারে মারা যায়। চার্লি এসব ওর বানানো সিনেমার গল্পই ভাবতে লাগে। চাচির বাড়িতে গিয়ে স্টেফনি চাচা হাওয়ার্ডের কাছে দাদির খোঁজ জানতে চায়। হাওয়ার্ড জানায় দাদা পলের মৃত্যুর পর দাদি পাগল হয়ে গেছেন। বলতেন যারা ওই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন তারা এক এক করে মারা যাচ্ছেন। এদিকে ওর চাচি দাদির ঠিকানা দিয়ে দেয়। স্টেফনি ওর দাদির পুরনো একটা ছবি পায়, যা তার স্বপ্নের ওই আইরিশের মতো হুবহু, কিন্তু ছবিটা অনেক পুরনো ছিল। স্টেফনি জঙ্গলের মধ্যে একটা নিরাপদ কেবিনে পৌঁছায়। ইন্টারকমে ও পরিচয় দিয়ে বলে ও আইরিশেরই নাতনি। আইরিশ অনেক বুড়ো হয়ে গিয়েছিল। আইরিশ জানায় স্কাই টাওয়ারে দুর্ঘটনায় সবাই মারা যেত, কিন্তু সে আগে থেকেই সবাইকে সতর্ক করে ফেলেছিল, তাই সবাই বেঁচে যায়। কিন্তু যারা বেঁচে গিয়েছিল তারপরে অদ্ভুতভাবে তারা মারা যায়। আইরিশ নিজেও বেঁচে থাকার চেষ্টা করলেও 2 মাস আগেই তার ক্যান্সার ধরা পড়েছে। স্টেফনির স্বপ্ন তখন থেকেই আসতে শুরু করেছে। হঠাৎ ম্যাগনিফাইং গ্লাস নড়ে উঠল, গাছের দড়ি কেঁপে উঠল। আইরিশ সতর্ক হলেন, কিন্তু স্টেফনি তার কথা বিশ্বাস করতে পারল না। আইরিশ মৃত্যুর 1000 রকম ফাঁদ নিয়ে লেখা তার ডায়েরিটা নিয়ে বাইরে আসেন এবং সত্যিটা বলতে চান, কিন্তু বাইরে আসতেই পেছন থেকে একটি পাখা ভেঙে সরাসরি তার মাথায় আঘাত করে, আর আইরিশের সেখানে মৃত্যু হয়। পরদিন পুরো পরিবার একত্রিত হল আইরিশের শেষ বিদায়ের জন্য। সেখানে স্টেফনি তার বাবা আর চাচাকে সব বলল, কিভাবে আইরিশ তার মৃত্যু সম্পর্কে সতর্ক করেছিল, আর তার সঙ্গে তার পরিবারও কিভাবে বিপদে পড়বে এই বিষয়ে সব বলল, কিন্তু কেউ বিশ্বাস করল না। এদিকে স্টেফনির মা ডার্লিন বহু বছর পর ফিরে এসেছেন। স্টেফনি তাকে এড়িয়ে চলতে লাগলো। চার্লি বোঝানোর চেষ্টা করলো, কিন্তু স্টেফনি নারাজ, কেননা ছোটবেলায় তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে। পরদিন হাওয়ার্ড পরিবারের জন্য লাঞ্চের আয়োজন করল। সবাই একসঙ্গে বসলো, কিন্তু স্টেফনি নিজেকে দূরে সরিয়ে আইরিশের ডায়েরি পড়তে শুরু করল। ডায়েরিতে লেখা ছিল তাদের মৃত্যুর সম্ভাবনা এবং তাদের জন্ম হওয়ার কোনো কথাই ছিল না, তাই তাদের সবাইকে মরতে হবে। এদিকে লাঞ্চে একটি গ্লাস ভেঙে কাচের টুকরো বরফের মধ্যে পড়ল, যা যে কারো গ্লাসে যেতে পারে, অর্থাৎ মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। স্টেফনি বুঝল তার পুরো পরিবারই বড় বিপদে আছে। সে দ্রুত ফোন করল, কিন্তু সবাই লাঞ্চে ব্যস্ত ছিল। আইরিশের পর প্রথম শিকার হলো হাওয়ার্ড, যে ঘাস কাটার মেশিনে বিভৎসভাবে মারা যায়। স্টেফনি বুঝতে পারল যারা টাওয়ারে বেঁচে গেছে তাদের মৃত্যু ধীরে ধীরে এগিয়ে আসছে। আইরিশ নিরাপদ কেবিনে এতদিন লুকিয়ে থাকার কারণে তার মৃত্যু পরে পৌঁছায়। এবার মৃত্যু শুরু হবে পরিবারের বাকি সদস্যদের, প্রথমে হাওয়ার্ড, তারপর তার 3 সন্তান। তবে ব্রান্ডা ও স্টেফনির বাবা নিরাপদ, কারণ সে ব্লাড লাইনের বাইরে। স্টেফনির ডায়েরিতে পাওয়া তথ্য অনুযায়ী জানায় জ্যাবি নামের একজন মৃত্যুকে ফাঁকি দিয়েছিল। তারা তাকে খুঁজে বের করে বাঁচার উপায় জিজ্ঞেস করবে, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করল না। সবাই স্টেফনিকে পাগল ভাবতে শুরু করে। এদিকে এরিক তার বাবার স্মরণে হাতে ট্যাটু বানাতে থাকে। তখন স্টেফনি এরিককে বারবার মৃত্যু নিয়ে সতর্ক করতে কল দিতে থাকে, কিন্তু এরিক
ফোন বন্ধ করে দেয়, আর রাত থেকে ওর ফোন বন্ধই থাকে। পরে জানা যায় এরিকের দোকানে বিস্ফোরণ ঘটেছে। চার্লি আর স্টেফনি আরো বেশি ভয় পায়, তবে তারা রাস্তায় এরিককে সুস্থ অবস্থায় পেয়ে কিছুটা স্বস্তি পায়। গত রাতে বিস্ফোরণে বাঁচার কারণ ছিল ওর পরনের লেদার জ্যাকেট। স্টেফনি বিভ্রান্ত হয়ে পড়ে। সিস্টেম অনুযায়ী এরিকের তো মারা যাওয়ার কথা ছিল। সে এরিককে সতর্ক থাকার পরামর্শ দেয়, কিন্তু এরিক হেসে উড়িয়ে দেয়। হঠাৎ জুলিয়া সেখানে আসে। স্টেফনি সতর্ক করে যে এরিক যেন ট্রাক থেকে দূরে থাকে, কিন্তু জুলিয়া পেছনে এসে যায়। সবকিছু একত্রিত হয়ে জুলিয়া গার্বেজ ট্রাকে আটকা পড়ে। এরিক ও স্টেফনি দ্রুত ট্রাকের পেছনে দৌড়াতে থাকে তাকে উদ্ধার করার জন্য, কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয় এবং সেখানেই বিভৎসভাবে মারা যায়। স্টেফনি কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে তার অনুমান ভুল হওয়ার জন্য, কিন্তু এখান থেকেই ব্রান্ডার আসল রহস্য ফাঁস হয়। এরিক আসলে হাওয়ার্ডের ছেলেই নয়। ব্রান্ডার তখন অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল, তাই এরিকের বাবা অন্য কেউ। এই সত্য ব্রান্ডা হাওয়ার্ড, এরিক ও বাকিদের থেকে লুকিয়েছিল। যেহেতু এরিক ব্লাড লাইনে নেই, তাই জুলিয়াই পরবর্তী মৃত্যুর শিকার হয়েছে। এরিক সত্যটা জানতে পেরে রেগে চলে যায়। এদিকে হাওয়ার্ড পরিবারের সবচেয়ে ছোট ছেলে ববি বেঁচে থাকায় সবাই তাকে বাঁচানোর পরিকল্পনা করে। আইরিশের ডায়েরিতে জ্যাবিন নামের এক ব্যক্তির কথা ওর মনে পড়ে যায়, যিনি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন। চার্লি তার ঠিকানা বের করে, তারপর ওরা হাসপাতালে যায়। জ্যাবি জানায় সে সেই ছোট্ট ছেলেটা যে দুর্ঘটনার দিনে আইরিশের সঙ্গে টাওয়ারে ছিল, যার মা সে রেস্টুরেন্টে গান গাচ্ছিল। সে আইরিশের জন্য নিরাপত্তা কেবিন বানিয়ে দিয়েছিল, কিন্তু অবশেষে আইরিশের ক্যান্সার হয়ে যায়, আর এখন জেবিরও ক্যান্সার। এদিকে স্টেফনি জিজ্ঞেস করে মৃত্যু থেকে বাঁচার উপায় কি। জেবি বলে দুটি পথ আছে। এক, যার পালা সে অন্য কাউকে মেরে জীবন নিয়ে নেবে। দুই, যে মরতে চলেছে শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত তাকে মরতে হবে, তারপর পরিবারের কেউ তাকে বাঁচিয়ে নেবে, আর তখনই মৃত্যু ব্লাড লাইন চেঞ্জ করে ফেলবে। এরিক ববিকে বাইরে নিয়ে আসে, ভাবে অন্য কাউকে মারা গেলে ববি বেঁচে যাবে, কিন্তু দুইজনে এতে রাজি না হওয়ায় দ্বিতীয় পথটাই তারা বেছে নেয়। ববির নাটসে অ্যালার্জি থাকার কারণে এরিক প্ল্যান করে তাকে নাটসের চকলেট খাইয়ে অ্যালার্জি বাড়িয়ে দেওয়া হবে। ববি হসপিটালে থাকায় মৃত্যুর আগেই তাকে ডাক্তারের কাছে নিয়ে তার জীবন বাঁচিয়ে নেওয়া হবে, কিন্তু মৃত্যুর খেলা থেকে বাঁচা এত সহজ নয়। মেশিন থেকে নাটসের প্যাকেট বের করতে গিয়ে তখন একটি স্প্রিং বেরিয়ে আসে, আর এমআরআই রুমে ভুলবশত মেশিন চালু হয়ে যায়, যা ধাতব জিনিস টানতে থাকে। এরিকের শরীরে অনেক স্পায়ার্সিং করা ছিল, যেগুলোতে লোহার রিং ছিল, আর তাই সে মেশিনের দিকে দ্রুত চলে যায় এবং মেশিনেই আটকা পড়ে যায় এবং সেখানেই মারা যায়। ববিও অ্যালার্জির কারণে ইনজেকশন নিতে গিয়ে এমআরআইয়ের ম্যাগনেটিক ফিল্ডে আটকা পড়ে, আর সেই স্প্রিংটি ছুটে এসে তার মাথায় লাগে, আর সেখানেই খেল খতম। ববিও সেখানেই মারা যায়। এখন শুধু ডার্লিন, স্টেফনি ও চার্লি বেঁচে আছে। তারা ডার্লিনের সঙ্গে আইরিশের নিরাপদ কেবিনে চলে যায়। ডার্লিন তার সন্তানদের জীবন বাঁচাতে সারা জীবন সেই কেবিনে থাকতে রাজি হয়ে যায়। তিনজন কেবিনে পৌঁছালে তারা গেটে বিদ্যুতের তার দেখতে পায়। স্টেফনি গাড়ি চালিয়ে গেট ভেঙে ঢোকার সময় সিট বেল্ট আটকে ফেসে পড়ে। চার্লি দ্রুত ডার্লিনকে কেবিনের ভেতরে নিয়ে যায়, কিন্তু হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে বিস্ফোরণ ঘটে। বাইরে ডার্লিন ও চার্লি আহত হয়। এদিকে গাড়ি উল্টে গেলে স্টেফনি আটকা পড়ে। চার্লি শেষ মুহূর্তে তাকে উদ্ধার করে। এই দুর্ঘটনায় ডার্লিন মারা যায়। জেবি আগেই বলেছিল যারা কিছুক্ষণ মরে আবার বেঁচে ওঠে মৃত্যুর পালা তাদেরকে ছেড়ে দেয়। যেহেতু স্টেফনিও প্রায় মৃত্যু পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং ওর শ্বাস চলছিল না, তাই চার্লি ভেবে নেয় এবারের মতো ডাক্তারের কাছে নিয়ে এসে তাকে বাঁচিয়ে নেওয়া গেছে, অর্থাৎ মৃত্যুর খেলা এখানেই থামবে। মৃত্যু তার ব্লাড লাইন চেঞ্জ করে নেবে, এই ভেবেই তারা স্বস্তি পায়। কিন্তু এদিকে পার্টিতে যখন ওদের ডাক্তারের সঙ্গে দেখা হয়, ডাক্তার চার্লিকে জানায় স্টেফনি তখন মারা যায়নি, ও শুধু অজ্ঞান ছিল, অর্থাৎ মৃত্যু এখনও ওদের পিছু ছাড়েনি। তখন পেছন থেকে একজন মহিলার হাত থেকে কয়েন পড়ে রেল ট্র্যাকে আটকে যায়। ট্রেন ট্র্যাক ছাড়িয়ে স্টেফনি ও চার্লির পেছনে আসতে থাকে। তারা পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায়, অর্থাৎ মৃত্যু সবাইকে ক্রাশ করে নেয়। এরই মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের থ্রিল, ট্রমা ও মৃত্যুর বিভৎস খেলা নিয়ে তৈরি মুভি ফাইনাল ডেস্টিনেশন 6 ব্লাড লাইনের এক্সপ্লেনেশন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।
আর এমনই সব হরর, সাসপেন্স, থ্রিল ভরা মুভির গল্প উপভোগ করতে আমাদের সিনেমা ঘর বিডির সাথেই থাকুন। খুব শীঘ্রই ফিরছি নতুন মুভির নতুন গল্প নিয়ে।